আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সম্মান দিয়েছেন রাসূলের উম্মত হওয়ার খাতিরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়ে আপনার আমার জন্য জাহান্নাম থেকে নাজাতের উসিলা রেডি করেছে, আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার উসিলা দিয়ে রেখেছে। হাসরের ময়দানে উম্মতের গলা পিপাসা তেষ্টায় কষ্ট পাবে, তাই কোল্ড ড্রিঙ্কস হিসাবে বিশ্ব নবীর মাধ্যম দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার হাউজে কাউসার দান করেছে। বিশ্ব নবী বলবেন, আমার উম্মত হাসরের ময়দানে আরশে আজিম ছাড়া কোনো ছায়া নাই। আর এই বর্তমান সূর্যের থেকে 12 গুণ বেশি শক্তিশালী সূর্যের তাপ হবে এবং সেই তাপটা মাথার উপরে উঠে আসবে। সূর্যের তাপে মাথার ঘিলুটা টকবক করে ফুটবে। ওই অবস্থায় তামাম হাসরবাসী পিপাসায় কষ্ট পাবে। আর আমি উম্মতের দরদি নবী, বাড়িতে যখন আপনি আমি কাজ থেকে ফিরে আসি, সফর থেকে ফিরে আসি, বাড়ির মা বোনেরা, নিজের বিবিরা, ভাই বোনেরা হাতে ঠান্ডা পানি এবং শরবতের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকে পিপাসা নিবারণের জন্য। আপনি আমি পান করি, উম্মতের দরদি নবী দাঁড়িয়ে থাকবেন, উম্মাত চিন্তা নাই, পিপাসা যতই লাগুক, তেষ্টায় গলা শুকিয়ে যাক না কেন, আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন, আবে কাউসার পান করে নাও। আমি রাসূলুল্লাহকে আল্লাহ সাকিয়ে কাউসার বানিয়েছে। আমি হাউজে কাউসারের পানি, যে পানি একবার পান করলে চিরজীবন আর পিপাসা লাগবে না, আমি ওই বিশ্ব নবী তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে রেডি রয়েছি। হাসরের ময়দানে সবাই কষ্ট পাবে, নফসি 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 বলবে, সবাই খবজাদা হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, নার্ভাস হয়ে যাবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার হাসরের ময়দানে নিজের আরামের, নিজের সম্মানের মর্যাদার সিংহাসনে বসবেন না, মাকামে মাহমুদ এই সম্মানিত জায়গাটা কাজে লাগিয়ে সিজদায় পড়ে যাবেন রব্বুল আলামিনের নিকটে। গুনাহগার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া চাইবে। এমত অবস্থায় আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হবে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা মোবারক সিজদা থেকে তুলুন, কারণ আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনার চোখ মোবারকের পানি যখন জমিনে পড়বে, হাসরের ময়দানে পড়বে, আমার আরশে আজিমের খুঁটিগুলো থরথর করে কাঁপবে। ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সর মোবারক তুলুন, আপনি বলুন আপনার কি চাওয়া পাওয়া আছে। বিশ্ব নবী বলবেন, আপনি তো মাকামে মাহমুদের ওয়াদা করেছিলেন, আমি আমার উম্মতকে সুপারিশ করব বলে আমি ওই নিয়ামতটা রেখেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আজকে তাদের জন্য শাফিয়ে মাহশার আপনি আমাকে করবেন বলেছিলেন, আমি আমার গুনাহগার উম্মতদের জন্য সুপারিশ করি। আল্লাহ বলবেন, যাও নবী, আমি পারমিশন দিলাম। আপনি বলছেন রব্বি হাবলি উম্মতি ওয়াহাবা ইয়াহিবু হিবাআন, মানে দান করা। আপনি বলছেন আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও, আমার উম্মতকে মাফ করো, এটা নয়। ওয়াহাবা ইয়াহিবু হিবাআন মানে আমাকে দান করে দাও। আমার উম্মতের সুপারিশ শাফাতের দায়িত্বটা আল্লাহ পুরোপুরি আমাকে দিয়ে দিই। জোরে হবে না? বিশ্ব নবী বলার পরে আল্লাহ বলবেন, আমার হাবিব আপনি যান, যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান রয়েছে, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না যে যতই বলুক, যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান রয়েছে, গুনাহ যদিও হয়ে থাকে, গুনাহগার আদম সন্তান তো গুনাহ করবে, কিন্তু যারা আমি আল্লাহ আমাকে ভয় করেছে, আমার প্রতি ঈমান এনেছে, জান্নাত জাহান্নাম মেনেছে, হাসরের ময়দানকে বিশ্বাস করেছে, যারা ঈমানে মুফাসসালের শর্ত অনুযায়ী সব বিষয়ের উপরে ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যারা আপনার উপরে ঈমান রেখে আপনাকে নবী বলে নেতা বলে মেনে এসেছে, কালেমা পড়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, তাদেরকে আপনি সুপারিশ করে আপনার উম্মতকে বেছে বেছে আপনি জাহান্নাম থেকে বের করে আমার পারমিশন রইল, আপনি জান্নাতের এদিকে নিয়ে যান।
কবরে মুনকার নাকির সওয়াল করবে। দাফন করে দিয়ে আসা হবে টিকরবাড়িয়া গ্রামের অমুক মাইয়েতকে দাফন করা হলো, দাফন করে ফিরে আসলো, জানাজার পরে দাফন দিয়ে দোয়া খায়ের করে সব রেসানি করে ফিরে আসলো। সুন্দরভাবে মাটি দেওয়ার পরে 40 কদম ফিরে আসার সঙ্গে সঙ্গে মুনকার নাকির কবরে চলে গেল। হাদিস শরীফে এসেছে হাত্তা তাসমা আকরান আলিহি, দাফনকারী ব্যক্তিদের পায়ের জুতোর চলার আওয়াজটাও পাবে, এমত অবস্থায় মুনকার নাকির এসে যাবে। মুর্দাবাসীর শরীরের সাথে রুহের কানেকশন তৈরি করে তাকে আবার পুনরায় জিন্দা করে প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। 3টে কোশ্চেন হবে, সেখানেও আল্লাহ নিজের নামের একটা কোশ্চেন, রব হিসাবে, ধর্ম হিসাবে ইসলামের একটা কোশ্চেন করে শেষ করলেন না, নবীর নামে কোশ্চেন দিলেন। বিশ্ব নবীর নামে যখন কোশ্চেন করা হবে, মান রব্বুকা মা দীনুকা, এই কোশ্চেন যখন আপনি অ্যান্সার দিয়ে দেবেন, রব্বি আল্লাহ বলে বা রদিতু বিল্লাহি রব্বাও বলে, মা দীনুকা তোমার ধর্ম কি, দীনি ইসলাম, ববিল ইসলামী দীনাও বলে, যখন আল্লাহকে রব বলে ইসলামকে ধর্ম বলে আপনি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলেন, শেষ এবং ফাইনাল কোশ্চেন সবচেয়ে ভাইটাল করা হবে। প্রথম দুটো কোশ্চেন হবে শুধুমাত্র থিওরিক্যাল, আর লাস্টের কোশ্চেনটা হবে থিওরি এবং প্র্যাকটিক্যাল। বলবেন না, বাচ্চারা পড়ছে না, প্রজেক্ট হচ্ছে, লেখার সাথে সাথে পড়ার সাথে সাথে লেখা, থিওরি হচ্ছে, পড়া হচ্ছে, সেটা পরে এক্সাম হবে, তার সাথে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল হচ্ছে। প্রথম দুটো কোশ্চেন মান রব্বুকা মা দীনুকা থিওরি হবে, মুখে বলা হবে, মুখে অ্যান্সার হবে। পরের কোশ্চেন অমান নবিয়ুকা, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই হবে। জোরে বলুন তো সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ কোশ্চেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে বিশ্ব নবীর সম্পর্কে প্রশ্ন করা হবে, অমান নবিয়ুকা। ওগো টিকরবাড়িয়া গ্রামের আমার নওজোয়ান যুবক ভাইরা, মুরব্বীরা, বাবাজিরা, আমার মা বোনেরা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। বুখারী শরীফের হাদিস শরীফে রয়েছে, আপনি আমি কোন নবীর উম্মত হয়েছি, কত উম্মতের দরদি নবী। অমান নবিয়ুকা বলে কোশ্চেন করা হবে, মুনকার নাকির বলবে অমান নবিয়ুকা তোমার নবীকে। তুমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকো, তুমি যদি ইসলামের অনুসারী হয়ে থাকো, তো তৌহিদের অনুসারী তো আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর উম্মতেরাই সবাই তো আল্লাহর বান্দা। যারা ঈমান এনেছে ওই নবীর উপরে, ওই নবীর শরীয়ত জানা মেনেছে, তারাই তো ঈমানদার, তারাই তো নামে তখন ইসলাম চালু না হলেও তারাও তো মুমিন ঈমানদার। তাহলে বলো কোন নবীর উম্মত? তখন বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। একদিক থেকে প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা তোমার নবীকে, দ্বিতীয় দিক থেকে বিশ্ব নবীর নূরের চেহারা মোবারকটা কবরে রুহানি হালতে হাজির করিয়ে দেওয়া হবে। জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল বা মা হাযার রাজুল, বলো তোমার নবীকে। আর এই যে নূরানি চেহারাধারী ব্যক্তিটাকে কবরে হাজির করানো রয়েছে, ইনি কে, এনাকে কি চেনো? যদি আপনি আমি ইমানদার অবস্থায় যেতে পারি, যদি আপনি আমি রসুলকে মহাব্বত করে, রসুলের ইশক মহাব্বত অন্তরে রেখে যদি যেতে পারি, তাহলে বিশ্বনবী কবরে তশরিফ আনার আগে কবরে নূরানি ঝলকটা, নূরানি জ্যোতিটা যখন দেখা যাবে, তখনই ইমানদার বুঝতে পেরে যাবে এত সুন্দর জ্যোতির্ময়ী নূরানি চেহারা আমার নবী ছাড়া অন্য কারো হতে পারে না। অমান নবিয়ুকা তোমার নবীকে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তিটাকে কি তুমি চেনো? তখন ইমানদার সঙ্গে সঙ্গে বলে দেবে ইনি হলেন আমার নবী। সুবহানাল্লাহ। দুটো পয়েন্ট। এক নাম্বার, ইমানদার জানে কবরে মুনকার নাকির ছাড়া আর কারো পারমিশন নেই ঢোকার, আর যিনি ঢুকছেন এত সুন্দর চেহারা, এক নম্বর মুনকার নাকিরের পরে থার্ড পার্সন হিসাবে কবরবাসী ছাড়া যিনি ঢুকছেন, ঢোকার পারমিশন রুহানি হালতে আল্লাহ যাকে পৌঁছাবেন তিনি হলেন বিশ্বনবী। আর এত সুন্দর দেখতে আমার নবী ছাড়া অন্য কেউ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মুনকার নাকির বলবে চলো আমাদের কাজ হয়ে গেছে, এবার জান্নাতি নেয়ামত দিয়ে জান্নাতি ফেরেশতাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, কবরটাকে জান্নাতের সঙ্গে কানেক্টেড করে দেওয়া হবে, জান্নাতের একটা খিড়কি খুলে দেওয়া হবে, কবরটাকে আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দেওয়া হবে। কবরটা 3.5 হাত মাটির গর্ত থাকবে না, অন্ধকার কবর থাকবে না, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতি খুশবু আসবে। আর যদি ইমানদার না হয়, অন্তর আল্লাহর প্রতি ঈমান, রসুলের ইশক মোহাব্বত যদি না থাকে, দুনিয়ায় যত বড় লাট সাহেবই হোক না কেন, তার কবরটা
জাহান্নামের গর্ত করে দেওয়া হবে, আও হাফরাতুম মিন হুফারিন নার, আমার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, সে বলবে হা 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 লা আদরি, হাই হাই আমি কিছু জানি না, কিছু বুঝতে পারি না। সে যদি মুনকার নেকিরের সওয়ালের জবাব রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবিয়্যা ওয়া রাসূলা যদি মুখস্থ করেও যায় তবুও ভুলে যাবে। তাহলে শর্ত হলো ইমানদার হতে গেলে আল্লাহর প্রতি ইমান, তাওয়াক্কুল, ভরসা, রসুলের প্রতি ইশক মোহাব্বত, আল্লাহর হুকুম, শরীয়তের হুকুম, কোরআনের হুকুম মেনে চলা এবং কোরআনের বিস্তারিত ব্যাখ্যা বর্ণনা, রসুলের সুন্নাত বা হাদিসের ইত্তেবা করা। সাহাবায়ে কেরাম ইত্তেবা করেছে, কোরআন হাদিস মেনে আল্লাহ রসুলকে মেনে জান্নাতি হয়েছেন, তাবেঈনরা হয়েছেন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন হয়েছেন, শহীদান হুজুররা হয়েছেন, সাহাবায়ে কেরাম হয়েছে, আল্লাহর ওলিরা হয়েছে, আল্লাহর ইমানদার, নেককার, আল্লাহর মাহবুব বান্দারা, নামাজি, মুসল্লি, মুত্তাকি, পরহেজগাররা হয়েছে। আপনি আমিও যদি চেষ্টা করি সবার জন্য সমান ফ্যাসিলিটি, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীরা বাদে উম্মতদের যে চারটে শ্রেণী, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহীন, এই নেককারদের কাতারে আপনার আমার সবার ফ্যাসিলিটি সমান যদি চেষ্টা করি। গৌসুল আজম আর তৈরি হবে না, বড় পীর আব্দুল কাদের জিলানী আর ওই বেলায়েত পাওয়া যাবে না, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি গরিবে নওয়াজ আর তৈরি হবে না, মুজাদ্দিদ আল ফেসানি আর তৈরি হবে না, বাহাউদ্দিন নকশবন্দি আর তৈরি হবে না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তৈরি হবে না, ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা আবু বকর সিদ্দিকী আর তৈরি হবে না, বড় বড় ইমামে আজম আবু হানিফা হুজুর তৈরি হবে না, ইমামে শাফি হুজুর তৈরি হবে না, ইমাম আহমদ বিন হাম্বল হুজুর তৈরি হবে না, ইমাম মালিক হুজুর তৈরি হবে না, ইমাম বুখারী হুজুর আর দ্বিতীয় হবে না, ইমাম মুসলিম আর হবে না, ইমাম নাসাই হুজুর আর হবে না, ইমাম ইবনে মাজাহ আর হবে না, ইমাম আবু দাউদ আর হবে না, ইমাম তিরমিজি আর হবে না। কিন্তু আপনি আমি যদি চেষ্টা করি উনাদের সঙ্গী, উনাদের খাদেম হয়ে আপনি আমি সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসেরও জান্নাতি হতে পারবো। ওই থার্ড ক্লাস জান্নাতি হলেও ফার্স্ট ক্লাস জান্নাতি তো নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহীন না। আপনি আমি থার্ড ক্লাস জান্নাতি হয়েও কিন্তু জান্নাতি হতে পারবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় নেয়ামত দিয়েছেন, বিশ্ব নবীকে দিয়েছেন, সবচেয়ে বেশি সম্মানী নবী, সবচেয়ে বেশি সম্মানী মর্যাদাবান নবী, সবচেয়ে বেশি শক্তিশালী নবী করে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই নবীর উম্মত আপনাকে আমাকে বানিয়েছে, সেই নিয়ামত যদি কদর না করতে পারি, ঈমান দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ পাকের দেওয়া ঈমানের কদর যদি না করতে পারি, এটা আপনার আমার জন্য দুর্ভাগ্যের। আপনি আমি মুসলমান হয়েছি, আল্লাহর হুকুম, নামাজ পড়ি না। আপনি আমি মুসলমান হয়েছি, সামনে রমজান মাস আসছে, কতজন বাহানা দেবো, আমাকে দিনে এতগুলো ওষুধ খেতে হয়, আমার গ্যাস হয়। সেই যে ব্যক্তি বলছে গ্যাস হয়, সন্ধ্যাবেলা গিয়ে তেলে ভাজা পোড়া খাচ্ছে না, খায় না, তা তার গ্যাস হচ্ছে এসব মনে পড়ে না? হ্যাঁ, কোনো অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, খুবই একদম রুগ্ন জীর্ণ শীর্ণ ব্যক্তি হয়, তার জন্য ফিদিয়া হিসাবে সিস্টেম একটা আছে, কিন্তু সবার জন্য নয়, কাফারা। এমন ব্যক্তি মা বোনেদের যদি ওই সময় কোনো কারণে, যেটা স্বাভাবিক একটা নিয়ম, আমি ইঙ্গিত দিচ্ছি বুঝতে পারছেন, হয়, তাদের জন্য সিস্টেম আছে, পরবর্তীতে নামাজটা ওই সময়ের মাপ 3 দিন থেকে শুরু, 3 দিন থেকে 10 দিন পর্যন্ত, ইমামে আজম আবু হানিফা হুজুরের মত অনুযায়ী যে যতটা সময় হবে নামাজটা আল্লাহর হুকুমে মাফ হয়ে যাবার, পড়তে হবে। কিন্তু রোজা যদি পড়ে, রোজাগুলো কাজা করতে পারে, তা আল্লাহ সব সিস্টেম দিয়েছে। মুসাফির, সফরকারী ব্যক্তি যদি কোনো কারণে কষ্ট হয়, পরবর্তীতে সেখানে খাদ্য, সেখানে সেহরি, ইফতার, নিজের সফরের কোনো কষ্ট, অতিরিক্ত কষ্ট যদি হয়, আপনি যদি বলেন আমি এখান থেকে কলকাতা যাব, খুব কষ্ট, সেহরি নাই, কিছু না, এখন সে যুগ আছে, মরুভূমির বুকে আপনার খুব কষ্ট হবে, সেই সফর যদি হয়, বা খুব কষ্টকর এবং এমার্জেন্সি সফর, আপনি যদি বলেন রোজা মাসে মুসাফিরের জন্য রোজাটা হালকা করেছে, তো চল দীঘা বেরিয়ে আসি, তাহলে ওটা কি সফর বলে? তো প্রয়োজনের সফর হলো না। তাহলে আপনার যদি মুসাফির হন, কিন্তু পরবর্তীতে কাজা করতে হবে। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তার জন্য পরবর্তীতে রাখতে হবে দিন হিসাব করে। যাই হোক, যে প্রসঙ্গে বলছিলাম অন্যদিকে চলে যাবে। তো রমজান মাসে রোজা আমরা অহেতুক কাজা করি, আপনার আমার ঈমান মজবুত নয় বলে। আপনি আমি দান খায়রাত করতে ভয় করি, তাই তো মসজিদের জন্য চাইছে যত কম দেওয়া যায়। আমার পাশের জন বলেছে, আমি বলবো, চেষ্টা করছি, সবাই বলুক না, যদি বলে তাহলে বলবো,
তো আপনার আমার যদি ঈমান মজবুত হতো, আবু বকর সিদ্দিক হুজুরের মতো বিশ্বনবী বললেন ইসলামের জন্য লাগবে, ওমর ফারুক হুজুর পুটলি বেঁধে যতটা পেরেছেন নিয়ে এসেছেন, জিন্নুরাইন ওসমান গনি হুজুর নিয়ে এসেছেন, শেরে খোদা আলী হুজুর নিয়ে এসেছেন, হযরত আবু আইয়ুব আনসারী হুজুর নিয়ে এসেছেন, হযরত আব্দুর রহমান বিন আউফ হুজুর নিয়ে এসেছেন, সাহাবায়ে কেরামরা সবাই নিয়ে এসেছেন। আবু বকর সিদ্দিক হুজুর বাড়ি যা ছিল পুটলিতে বেঁধে নিয়ে এসেছে। আসার সময় দেখতে পাচ্ছেন বাড়ির সামনে একটা ঝাড়ু পড়ে রয়েছে উঠোনে, সেটাকেও ধরে নিয়ে এসেছেন, এসে রসুলের দরবারে জমাও দিয়েছে। বিশ্ব নবী বললেন, বাবা সাহাবার আমার সঙ্গী সাথীরা কে কি নিয়ে এসেছে ইসলামের জন্য? আমি এই রাসূলুল্লাহ আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের কাছে চেয়েছি। সবাই বলছেন, কেউ বললেন আমি এই ধন সম্পত্তিটা নিয়ে এসেছি, কেউ বললেন বাড়ির জন্য এক সপ্তাহ খাবার রেখে এক সপ্তাহ আমার বাড়ির জন্য ব্যবস্থা করে এসেছি, কেউ একদিনের জন্য, কেউ কয়েক ঘন্টার জন্য, এক বেলার জন্য ব্যবস্থা করে এসেছি। বাবা আবু বকর তুমি কি নিয়ে এসেছো বাবা? বিশ্ব নবীর হিজরতের সঙ্গী, গারে সওরের সঙ্গী, বিশ্ব নবী দুনিয়ায় হায়াতে থাকাকালীন একমাত্র, বিশ্ব নবীর হায়াতে থাকাকালীন একমাত্র ইমামতি করার সুযোগ যিনি পেয়েছিলেন সেই সিদ্দিকে আকবর, মুসলমান বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের শ্বশুর হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুরের আব্বাজান, বিশ্বনবীর হিজরতের সঙ্গী, নবীদের পরে আফদালুল বাশারি বাদাল আম্বিয়া বিত্তাকি আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা আবী বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমানদারদের মধ্যে, নবীদের পরে সাধারণ ইমানদারদের মধ্যে এক নম্বর ইমানদার হলো আবু বকর সিদ্দিক হুজুর। তার ইমানের টেম্পার দেখেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা, আল্লাহর উপর তাওয়াক্কুল আলাল্লাহ কতটা, রাসূলের প্রতি ইশক মহব্বতের নমুনা কতটা। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো বাবা? আবু বকর সিদ্দিক হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ইসলামের জন্য চাইলেন, আমি আবু বকর সিদ্দিক বাড়িতে গেলাম, কোনো এদিক ওদিক চিন্তা ভাবনা না করে বাড়িতে যা কিছু ছিল আমি পুরো পুটলিতে বেঁধে নিয়ে এসেছি। আসার সময় দেখলাম বাড়ির উঠোনের সামনে পরিষ্কার করার জন্য ঝাড়ু জাতীয় একটা জিনিস রয়েছে। আমার মনটা টানলো ইসলামের জন্য এটাও হয়তো কাজে লাগতে পারে, কারণ আবার রাসূলুল্লাহ চেয়েছেন আল্লাহর জন্য কারজে হাসানা দেওয়ার উত্তম সময়। আল্লাহ বলছেন, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, বান্দা আল্লাহ পাকের রাস্তায় উত্তম কর্জ দাও, যেটা আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সট্রা হিসাবে 10 গুণ বেশি বিনিময় দিয়ে শোধ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আনতা আবি ওয়া উম্মি, আপনার কদমে আমি আবু বকরের পিতামাতা কুরবান হয়ে যায়, আমি আবু বকর আমার বাড়ির সব কিছু নিয়ে আপনার কদমে দান করে দিলাম। আবু বকর চিন্তা করলে না বাড়ি চলবে কি করে, পরিবারটা চলবে কি করে, ফ্যামিলি চলবে কি করে। আবু বকর সিদ্দিক হুজুরের ইমানের টেম্পার এত ছিল, আপনার আমার ইমান ততটা হবে না। হুজুর কালেকশন করছিলেন 500 টাকা, কয়েকবার তাকবীর দেওয়ার পরে একজন বলছে, আমি কালেকশন করবো না, ভয় নেই, বোঝানোর জন্য বলছি, মসজিদের জন্য যদি বলা হয় চিন্তা ভাবনা করে পকেটে হাত লায় তাই তো আছে কিনা, যদি বেশি ওয়াদা করি বাড়িতে গিয়ে বিবি হয়তো বকাঝকা দেবে। সবাই বলছিল তুমি অল্প বলতে পারতে। চিন্তা করছি পয়সাটা খরচা হয়ে গেলে কি করব। আপনার আমার ইমান আর সাহাবায়ে কেরামদের ইমান, বিশেষ করে 1 নম্বরের ইমানদার আবু বকর সিদ্দিক হুজুরের ইমানের টেম্পার কেমন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি ডাক দিয়েছে, আপনি চাইছে রাসূলুল্লাহ দান হবে ফি সাবিলিল্লাহ, আমার ঘর চালাবে আল্লাহ এবং হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। আমার ইমান বলছে আমি দিচ্ছি তো ফি সাবিলিল্লাহ, চাইছেন আমার রাসূলুল্লাহ, আর আমি দান করব। আমার ঘর কিভাবে চলবে চিন্তা করতে হবে। আমি আবু বকরের ঘর চালাবেন যিনি রাজ্জাক, যিনি রিজিক দাতা তিনি, এবং যিনি কাসেম বন্টনকারী সেই রাসূলুল্লাহ। বিশ্ব নবী হলেন বন্টনকারী, আল্লাহ হলেন দানকারী। ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ পাক দুনিয়ার সব নিয়ামতের মালিক আল্লাহ রব্বুল আলামিন, দিয়েছেন আল্লাহ, আর ওসিলাটা হলো রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহান। সেই নবীর উম্মত আপনি আমি হয়েছি, আপনাকে আমাকে ইমানদার হতে হবে। ফার্স্ট কোয়ালিটির ইমানদার না হতে পারলেও অন্তত থার্ড কোয়ালিটির ইমানদার হলেও কিন্তু নাজাতের একটা সুযোগ থাকবে। তবে চেষ্টা করতে হবে ফার্স্ট কোয়ালিটির কাতারে যাওয়ার।
আল্লাহ পাক তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ